আমি বাংলাদেশ ব্রয়লার পরিচারক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। আমরা বাংলাদেশ ব্রয়লার পরিচারক দেশ ও শিল্প উন্নয়নের অংশীদার। আমরা শিল্প কলকারখানায় ব্রয়লার পরিচালনা করে থাকি। বিগত ফ্যাসিস্ট সরকার 1923 সালের আইন এবং 1953 সালের বিধিকে বাতিল করে 2022 আইন, কালো আইন আমাদের উপরে চাপিয়ে দেয়। এই বিগত ফ্যাসিস্ট সরকারের এই কালো আইনের বিরুদ্ধে আমাদের এই আজকের এই মানববন্ধন। আমি মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের এই জাতির গর্ব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়গুলি যেন উনি সুবিবেচনা করেন এবং অন্তর্বর্তী সরকারের মানবাধিকার আইন প্রণয়তা, অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই কালো আইনটি বাতিল করতে উনি সম্মত হয়। আপনারা জানেন আমরা বাংলাদেশের শিল্প কলকারখানায় স্বাধীনতার 54 বছর পর্যন্ত এই শিল্প কারখানায় আমাদের কর্ম ব্যস্ততায় থাকি, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে কালো আইনটি চাপিয়ে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে। আমরা 2022 সালে একটি হাইকোর্টে রিট পিটিশন করি এবং সেই রিট পিটিশনে 3টি এক্সটেনশন আমাদের পক্ষে আসে, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর আব্দুল মান্নান স্যার আমাদের এই রিট পিটিশনের কোনো উত্তর দেননি তার ক্ষমতার বলে। আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর আব্দুল মান্নান স্যারের এই দুর্নীতিবাজের পদত্যাগ চাই এবং বাংলাদেশ ব্রয়লার পরিদর্শক, প্রধান ব্রয়লার পরিদর্শকের সকল দুর্নীতিবাজদের তদন্ত সাক্ষেপে তাদের অপসারণ চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।